আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটা হলো জালেম ও নাসিরুহু আকিবাতুহুমা। জালেম, তার সাহায্যকারী এবং এই দুইজনের পরিণাম ফল কি হবে এ সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলেছে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে এসেছি। একটা কথা মনে রাখবেন, সদা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত সত্যের সাথে থাকবেন, সত্যকে সাহায্য করবেন, সত্যের পথে চলবেন। কেননা সত্য সুনিশ্চিত, সত্য অবধারিত এবং সত্যর বিজয় অবশ্যম্ভাবী হবেই হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য, তার রসুল সত্য, তার দিন সত্য, তার ধর্ম সত্য এবং মুসলমান সকলেই সত্য, সকলেই সত্যের উপরেই সুপ্রতিষ্ঠিত। এজন্য সত্যের উপরে থাকবেন, কখনো অসত্যকে, কখনো বাতিলকে, কখনো মিথ্যাকে, কখনো কোনো জালেমকে সাহায্য করবেন না। কেননা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের সাহায্যকারী, জালেমের কাজকর্মকে পছন্দকারীর জন্য যে ভয়াবহ পরিণাম রেখেছেন, কোরআন ও হাদিসের ভাষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজের মুখের জবানিতে হাদিসে করছে, তা শুনলে আমাদের গা শিউরে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমের সাহায্যকারী হয়ো না, ফাতামাসসাকুমুন নার, তাহলে আগুন তোমাদেরকেও স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর আল্লাহ ছাড়া তোমরা কাউকে সাহায্যকারী পাওয়া না। আল্লাহ ছাড়া তোমাদের কারো সাহায্যকারী যেহেতু নাই, সুম্মা লা তুনসারুন, সুতরাং আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী রূপেও কাউকে পাবে না। তোমাদেরকে সাহায্য করে আল্লাহ ছাড়া এমন কেউ এই পৃথিবীর বুকে থাকবে না, তোমরা যদি জালেমের সাহায্যকারী হও। সূরা হুদ আয়াত নম্বর 113। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 111 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, ব্যর্থ সে হয়েছে, পরাস্ত সে হয়েছে, পরাজিত সে হয়েছে যে জুলুম বহন করেছে, অর্থাৎ অত্যাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সূরা 42 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অভিযোগ কেবল তাদের উপরে যারা ইয়াযলিমুনা নাস, মানুষের উপরে অত্যাচার করে, অবিচার করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং জমিনের উপরে অন্যায়ভাবে তারা অবিচার করে বেড়ায়, অন্যায়ভাবে তারা অনাচার করে বেড়ায়। উলাইকা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউন, হামান এবং এদের দলের পরিণতির কথা এবং এদের শেষ পরিণাম কি হয়েছে, এরা কি ছিল তার কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের 8 নম্বর আয়াতে তিনি বলতেছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা ওয়া কানু খাতিন। নিশ্চয় ফিরআউন এবং হামান এবং এই দুই দলের যত জালেম আছে সবাই ছিল অপরাধী, সবাই ছিল পাপী, সবাই ছিল ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনাচার অধ্যত্বের কথা বর্ণনা করে তিনি সূরা কসাসের 39 থেকে 40 নম্বর এই দুই আয়াতে বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। এই ফিরাউন এবং তার দলবল পৃথিবীর বুকে অন্যায়ভাবে অহংকার করে বেড়াতো। অযন্নু আন্নাহুম, এবং তারা ধারণা করতো যে আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, যে তাদেরকে আল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহ বলতেছে তারা ধারণা করতো যে আমার কাছে তাদেরকে ফিরে যেতে হবে না। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, এই জালেম, এই অহংকারী ফিরাউনকে অতঃপর আমি পাকড়াও করলাম, ও জুনুদাহু, এবং তার সদল বল, তার দলকে আমি পাকড়াও করলাম। ফানাবাদনাহুম ফিল ইয়ামনি, অতঃপর এদেরকে আমি সমুদ্রে নিক্ষেপ করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, অতএব তাকিয়ে দেখো, লক্ষ্য করে দেখো জালেমদের শেষ পরিণাম কি হয়েছিল। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 21 নম্বর আয়াতে এই জালেমদের শেষ পরিণতি কি, জালেমদের শেষ গন্তব্য কি, সে কথাকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই কোনোদিন কশ্চিন কালেও এই জালেম সম্প্রদায়, এই অত্যাচারী সম্প্রদায়, অনাচারকারী সম্প্রদায়, অনাসৃষ্টিকারী সম্প্রদায়, এই জালেম লা ইউফলিহুজ জালিমুন, কোনোদিন এই জালেমরা সফল কাম হতে পারে না, বিজয় অর্জন করতে পারে না। মুসা আলাইহিস সালামের দোয়া কেমন ছিলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের 17 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামের দোয়া আমাদের জন্য
একটা মাইল ফলক হিসেবে রেখে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়ার ভিতরে বলতেছিলেন, ক্বালা রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। হে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ, এরপরে আমি কোনোদিন কোশ্চিনকালেও পাপাচারীদের সাহায্যকারী হব না, জুলুমকারীদের সাহায্যকারী হব না, অত্যাচারীদের সাহায্যকারী হব না। অত্যাচার কেমন ভয়াবহ জিনিস, অত্যাচার কি সাংঘাতিক জিনিস, অত্যাচারের পরিণাম কি সাংঘাতিক হবে, কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হাদিসে কুদসিতে বলতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি নিজে আমার জন্য জুলুমকে, অত্যাচারকে আমি হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আর আমি এটা তোমাদের জন্য, তোমাদের মাঝে এই জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাওয়ালামু, সুতরাং তোমরা কেউ জুলুম করো না, খবরদার খবরদার, অত্যাচার করো না, কেননা যুলমু যুলমাতু ইয়াউমুল কিয়ামা, জুলুম জালেমকারীর এই জুলুম, জালেমকারী কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিম শরীফে এসেছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুম, জালেমের, অত্যাচারের ভয়াবহ বর্ণনা প্রসঙ্গে বলছেন যে, মান মাশা মা যালিমিন লিইউইনাহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যে ব্যক্তি জালেমের সাথে উঠা বসা করে, চলাফেরা করে জালেমকে সাহায্য করার জন্য, অথচ সে জানে যে সে ব্যক্তি একটা জালেম, একটা অত্যাচারী, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে ইসলাম ধর্ম থেকেই বের হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। রাওয়াহু তাবরানী ফিল কাবীর, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তার কাবীর গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মর্মে আরেকটি হাদিস আছে যে, মান আ'আনা আলা কতলি মুমিনিন বিশাতরি কালিমাতিন, কেউ যদি কোনো মুসলমান ভাইকে হত্যা করার জন্য একটা বাক্যের অর্ধেক বাক্য ধারাও কাউকে সাহায্য করে থাকে, লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা মাকতুবান বাইনা আইদিহি আইস মিন রাহমাতিল্লাহ, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ ঘটবে, তার দুই চোখের মাঝখানে রহমাত, আইস মিন রাহমাতিল্লাহ, এই হতভাগা আল্লাহর রহমত থেকে বঞ্চিত এই লেখা এই কপালে নিয়ে সে কিয়ামতের ময়দানে হাজির হবে। নাউযুবিল্লাহি নাউযুবিল্লাহি মিন যালিক। ইবনে মাজাহ ওয়াল বাইহাকি, হাদিসটি ইবনে মাজাহ এবং বাইহাকি শরীফে উল্লেখ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে সহিহ সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদিসটি ইমাম সুয়ুতি তার জামে সগীরের ভিতরে এনেছে সহিহ সনদে। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আ'আনা যালিমান লিইউদহিজা বিবাতিলিহি হাক্কান, কেউ যদি জালেমকে সাহায্য করে এজন্য যে জালেম তার জুলুম দিয়ে হককে নষ্ট করতে চায়, প্রতিহত করতে চায়, পরাজিত করতে চায়, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে আল্লাহর জিম্মা থেকে এবং তার রসুলের জিম্মা থেকে বেরিয়ে যায়। অর্থাৎ সে কিভাবে মরবে, সে কি করবে, সে কি মুসলমান থাকলো কি থাকলো না, এটা আল্লাহর জিম্মায়, আল্লাহর দেখার বিষয় না, তার রসুলের দেখার বিষয় না, সে যা ইচ্ছা তাই করুক। নাউযুবিল্লাহি ওয়া বিহামদিহি। আন উবাদাহ ইবনে কাসীর আশ-শামী আন ইমরাআতিন মিনহুম, উবাদা ইবনে কাসীর আশ-শামী তিনি তাদের মধ্য থেকে এক মহিষী থেকে বর্ণনা করেন, ইয়াকুলু লাহা ফুসাইলা অথবা ফাসিলা, যাকে ফুসাইলা বা ফাসিলা বলা হতো। ক্বালা, তিনি বলেন, সামিআতু আবি ইয়াকুলু, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনাল আসাবিয়্যা আই ইউহিব্বার রাজুলু কওমাহু, আমি আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, আল্লাহর রাসূল, সদল প্রীতি, স্বজন প্রীতি এটা কি এই জিনিস যে কোনো ব্যক্তি তার কওমকে ভালোবাসবে? আল্লাহর রাসূল বলে না, স্বজন প্রীতি এটাকে বলে না। ওয়ালাকিন মিনাল আসাবিয়্যা, ওয়ালাকিন্না মিনাল আসাবিয়্যা আই ইউইনা রাজুলু কওমাহু আলা যুলমি, বরং স্বজন প্রীতি, সজল প্রীতি, সপক্ষ প্রীতি এটাকে বলে যে কোনো একজন পুরুষ তার কওমকে অত্যাচার থেকে বাঁচাবে। যখন তার কওমের উপর, যখন তার দলের উপর কোনো হামলা আসবে, তখন সেই হামলা থেকে, আক্রমণ থেকে তাকে প্রতিহত করাই স্বজন প্রীতি, সপক্ষ প্রীতি বলে। সম্মানিত হাজিরিন, ওয়ায়াকুলু মাইমুন ইবনে মিহরান, মাইমুন ইবনে মিহরান তিনি বলতেন, আয-যালিমু ওয়াল মুঈনু আলা যুলম, জালিম
এবং জালেমের জুলুমের সাহায্যকারী ওয়াল মুহিব্বু লাহু সাওয়াউন, এবং জালেমকে ভালোবাসে যে প্রত্যেকেই বরাবর, এদের পাপের মধ্যে, এদের শাস্তির মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়া ইবনে মাজা মিন হাদিসে আবি সাঈদ, ইবনে মাজা আবু সাঈদ থেকে একটি হাদিস বর্ণনা করেন যে আফজলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, রাওয়াহু তিরমিজি ওয়া লাফযু মিন আযমিল জিহাদ। সম্মানিত হাজিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাজা শরীফে হাদিসটি বর্ণিত আছে, এবং তিরমিজি শরীফে তিরমিজি সাহেব রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটির ভাষ্য হলো আফজলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। কোনো অবাধ্য শাসক, কোনো জালেমকারী শাসক, কোনো অত্যাচারকারী শাসকের সামনে সত্য কথা বলা, বুক ফুলিয়ে সত্যের ঘোষণা দেওয়াই প্রকৃত পক্ষে জিহাদ, সব থেকে বড় জিহাদ, সর্বশ্রেষ্ঠ জিহাদ, সর্বমহান জিহাদ। এই জন্য সম্মানিত হাজরিন, সদা সর্বদা সত্যের পক্ষে থাকবেন। জালেম নিশ্চিত ধ্বংস হবেই, জালেমের নিপাত অনিবার্য, জালেমের ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যা আল হাক্কু, সত্য এসেছে, ওয়াজাহাকাল বাতিল, মিথ্যা দুমড়ে মুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেই, মিথ্যা বিতাড়িত হবেই। মিথ্যা বিতাড়িত হওয়ার জিনিস, মিথ্যা কালো মেঘের মতো সত্যের সূর্য যখন প্রবল প্রখর আলো নিয়ে এই পৃথিবীর বুকে ধাবিত হতে থাকবে, তখন আকাশের বুক থেকে এই মিথ্যার মেঘ আস্তে আস্তে করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টুকরো বিটুকরো হয়ে ছড়িয়ে পড়বে চারিদিকে, বিলীন হয়ে যাবে দুর্গম ওই আকাশের নীলিমায়। সম্মানিত হাজরিন, এই জন্য সদা সর্বদা আমরা সত্যের পক্ষে থাকব, আমরা সত্যের সাথে লড়বো, আমরা সত্যের কথা বলবো, তাতে যা কিছু হোক না কেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য আল্লাহর পক্ষ থেকেই, সত্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ সত্য এবং সত্য আল্লাহর পক্ষ থেকেই আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং তোমরা কেউ সত্য নিয়ে সন্দেহ করো না, সদা সর্বদা সত্য থাকো। কেননা আল্লাহু মা'আস সাদিকিন, আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে আসে, আল্লাহ সত্যবাদীদের সাথে আসে। এই জন্য সদা সর্বদা সব পরিস্থিতিতে সত্যের সাথে থেকে বাতিলের মোকাবেলা করতে হবে এবং জালেমের বিপক্ষে অবস্থান করতে হবে। জালেমের পক্ষে অবস্থান করবেন না। জালেমের পক্ষে অবস্থান করলে আল্লাহ নিজের জন্য কিন্তু জুলুম হারাম করেছে, আমাদের জন্য হারাম করেছে। কিয়ামতের ময়দানে অন্ত হয়ে উঠতে হবে, ফিরাউন হামানের সাথে আপনার জাহান্নামে থাকতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট নির্দেশ আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, জালেমের সাথে কোনো সঙ্গ এখতিয়ার নয়, তাকে কোনো সাহায্য নয়, তার কোনো কাজের ভালোবাসা নয়, বরং সত্যের পথে যেখানে যে অবস্থায় থাকে সদা সর্বদা আমরা সেই সত্যের সাথে, সত্য দলের সাথেই থাকবো, সত্য দলের সাথেই আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা সত্যের পক্ষ নিয়ে, ন্যায়ের পক্ষ নিয়ে, জালেমদের প্রতিবাদ করে নিজেদের মজবুত ঈমান নিয়ে তার সামনে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলে সত্যের সাথে থাকবেন, সকলে আল্লাহর রহমতের সাথে থাকুন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।